নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো শুক্তো। আপনাদের দাদাভাই বলছে শুক্তো খাবে, তা আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, বাজারেও যেতে পারবে না। তা ঘরে যা ছিল তাই দিয়ে শুক্তো বানিয়ে নেব। তা বড়িটাকে তো ভেজে নিলাম, আর এখানে দিয়েছি কাঁচকলা, পেঁপে, আলু, সজনের ডাঁটা, আর দিয়েছি পটল। বেগুনটা হয়তো শুক্তোতে যায় কি না আমার ভালো করে জানা নেই, কিন্তু যা ছিল তাই দিয়েই আমি বানিয়ে নেব। কড়াইতে যেই ওই বড়িটা ভেজেছিলাম, সেই বড়ি ভাজা তেলের মধ্যেই সবজিগুলোকে আমি একসঙ্গেই ভাজবো, আলাদা করে ভাজবো না। ভাবছেন তো একজনকে মিস করছেন, সে কোথায়? করলা বা উচ্ছে? হ্যাঁ আছে, তাকে আমি পরে নিয়ে আসছি। তো সবজিগুলোকে আমি সুন্দর করে আগে একটু ভেজে নেব। আর এটা কিন্তু লাল করে ভাজবো না, হালকা করেই ভাজবো। এবার দিয়ে দিলাম একটু নুন। নুন দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া দেবো। এইভাবে আমি ভেজে নেব। আর সবজিটা কিন্তু লাল করে ভাজা যাবে না, কোনো রকম করে ভাজতে হবে। দেখুন এই যে এরকম করে। আর এটা চাইলে আপনারা আলাদা আলাদা করেও ভাজতে পারেন, কিন্তু যেহেতু আমার রান্নাঘরে আমি সব কিছু খুবই সহজে দেখাই, তার জন্য আমি এটা একসঙ্গেই ভেজে নিলাম। তা এর জন্য কিন্তু এমনভাবে ভেজেছি কোনো সবজি খুব গলে যাবে না, সবারই দেখা পাওয়া যাবে। তা আন্দাজ মতো দিয়ে দিলাম জল। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এই শুক্তোতে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না। ঢেকে দিলাম 10-15 মিনিটের জন্য, দেখি কখন হয়। আর এদিকে নিয়ে নিয়েছি নারকোল, আদা আর কাঁচা বাদাম, ওই যে চীনা বাদামগুলো হয় ওই বাদাম। তা যদি শুক্তো রান্না করতে যে সমস্ত জিনিস লাগে, এই যে উচ্ছে, শুক্তো রান্না করতে যে সমস্ত জিনিস মশলাগুলো দরকার হয়, যেমন কাজু বাদাম, পোস্ত, ওটা আমার ঘরে রাখা ছিল না, তাই আমার কাছে যা ছিল তাই দিয়েছি। আর আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়েই গেছে, এবার আমি তুলে নেব। আর এই শুক্তোটায় কিন্তু বেশি ঝোল থাকলে ভালো লাগে না, এটা একটু বেশ মাখো মাখো ভালো লাগে। দিয়ে দিলাম কড়াইতে তেল, ওই তেলের মধ্যে এইবার আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। আমি উচ্ছেগুলোকে আগে দিইনি এই কারণেই, কেননা তালে শুক্তোটা তেতো হয়ে যাবে, তেতোটা আমার খুব একটা ভালো লাগে না। তা যদি কেউ তেতো পছন্দ করেন তাহলে আপনারা আগে দিতেই পারেন। উচ্ছে ভাজার মধ্যে দিয়ে দিলাম একটু নুন। এবার উচ্ছেগুলোকে আমি ওই যে শুক্তোটা হয়ে আছে সেই শুক্তোটার মধ্যে দিয়ে দেবো। আর শুক্তোতে পাঁচফোড়ন দেয় না, কিন্তু আমি দিলাম, যেহেতু আমি একদম অন্যরকমভাবে রান্না করব তাই। আর ওই যে নারকোল, বাদাম আর আদাটা যে বেটে রেখেছিলাম, ওটাই আমি হলুদ দিইনি, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। একটু মশলাটা নাড়াচাড়া দিয়ে আমি সমস্ত জিনিসগুলোকে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো। আমার শুক্তোটা কিন্তু হয়েই গেছে। যেহেতু নারকোল আর কাঁচা বাদাম দেওয়া আছে বলে তার জন্য বেশিক্ষণ লাগবে না। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, শুক্তোটা একটু মিষ্টি হয়। দিয়ে দিলাম বড়ি। এবার নাড়াচাড়া দিয়ে তুলে নেব। বড়িটা একদম শেষে দিলাম, বড়িটা গোটা গোটা থাকবে, কিন্তু ওর ভেতর যে শুক্তোর ভেতর যে ঝোলটা আছে, মাখা মাখা ঝোলটা, সেই ঝোলটাতে বড়িটা একদম ভিজে যাবে। দেখুন আমার শুক্তো রেডি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন, অন্যদেরকে দেখার একটু সুযোগ করে দেবেন। অসাধারণ, এইভাবে শুক্তো রান্না করলে অসাধারণ খেতে হয়। ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।